শুভ মহাষষ্ঠীর সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? বাংলার ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই। তো মহাষষ্ঠী উপলক্ষে পুজো যেন সবার খুব ভালো কাটে, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। তো বন্ধুরা, আমারও তো নিত্যদিনের কাজ শুরু হয়ে গেছে। কাল রাত্রে বাড়ি ফিরেছি, তো আজ সকাল থেকে এই যে নিত্যদিনের কাজের মতো আমার কাজও শুরু হয়ে গেছে। সকাল থেকে জোর কদমে রান্না শুরু করে দিয়েছি। একদিকে কাজ করছি, একদিকে রান্না করছি। দুদিন বাড়িতে ছিলাম না, বুঝতেই তো পারছো ঘরদোর কেমন হয়ে আছে। তারপরে আবার আজকে ছেলে আসবে, তো ওই মহা আনন্দে আজকে জোর কদমে রান্না করছি। আর আজকে কি রান্না করছি তোমাদের দেখাই। আজকের মেনু হচ্ছে এই যে, আজকে হচ্ছে ফুলকপির তরকারি হবে। আর এই যে এখানে বসিয়েছি সজনে শাক ভাজা। সবারই খুব সর্দি কাশি হচ্ছে, তো একটু সজনে শাক ভেজে খাচ্ছি আজকে। এটা বাড়ি থেকেই এনেছি আমরা, বাড়িতেও গাছ আছে আমাদের। তো সজনে শাক ভাজা হবে, ফুলকপির তরকারি হবে, আর ওল সেদ্ধ করব, মানে ওল মাখা যেটা করি। আর মাছ আসবে, মাছ হবে দু রকম। ছেলের জন্য স্পেশাল করে গলদা চিংড়ি হবে, আর আমার হবে বাটা মাছ। আমি ওই চিংড়ি মাছ খাই না, তো আমার জন্য হবে বাটা মাছ। তো চলো, সারাদিন এই চলতে থাকবে আজকে কাজকর্ম, তোমরাও সাথে থাকো, পরে আবার দেখা হবে। হ্যালো বন্ধুরা, এই দেখো, আমাদের তো পুজোই হোক যাই হোক, আমাদের তো রান্নাঘর ছাড়া উপায় নেই বন্ধুরা। তোমরা তো সবাই জানো, সবারই ওই একই অবস্থা মেয়েদের। আগে রান্নাঘর সামলে তারপর আমাদের সব কিছু, তাই না বলো? তো এই যে সারাদিন তো যা হয়েছে, তারপরে এই সন্ধেবেলায় ছেলে একটু কোথাও ওকে জামা প্যান্ট সব বার করে দিলাম, ও বেরিয়ে গেল। ঠাকুর দেখতে যাইনি, একটু বন্ধুদের সাথে আড্ডা মারবে। দিয়ে আমি এই রান্না বসিয়েছি, রান্না সেরে তারপরে বসবো। আর আজকে তো ষষ্ঠী, পেঁয়াজ রসুন কিছু রাঁধতে পারছি না, ওই জন্যে ওবেলা তো মাছ রান্না করেছিলাম, এই বেলাতে এই পরোটা করব, আর ফুলকপির তরকারি আছে, আর একটু সুজির হালুয়া করব, আর কিছু করব না। তো কালকে ভেবেছিলাম যে ওকে চিকেন করে দেবো, কালকে তো ও আর থাকবে না, সকালবেলা উঠেই বেরিয়ে যাবে, কলকাতায় ঠাকুর দেখতে যাবে বন্ধুর সাথে। আবার কি বাস। তো চলো, এই দেখো এখানে সুজিটা ভেজে নিচ্ছি, ঘি দিয়ে সুজিটা ভেজে নিচ্ছি। দিয়ে আমি একটু সুজিটা না দুধ দিয়ে করি, দিয়ে এবার একটু আমুল দুধ গুলবো, দিয়ে দুধ দিয়ে দেবো। তো এখানে আটা মাখবো পরোটার জন্যে, চা বানাবো। তো এখন এই চলতে থাকবে, রান্নাঘরে কিছুটা কাজ করব, তারপরে গিয়ে একটু বসবো। তারপরে খাবার আগে পরোটাটা ভেজে নেবো গরম গরম। আর যা গরম পড়েছে, বাপরে বাপরে, কি গরম কি গরম, বাপরে। গরমে আর সাজগোজ করতে ইচ্ছা করছে না। আমি তো চুলও হাজরাইনি, সিঁদুরটা পর্যন্ত পরা হয়নি আজকে। সে ভাত খেয়ে একটু শুয়ে পড়েছিলাম, এত ক্লান্ত লাগছিল, তো অনেকটা দেরি করে উঠলাম। তারপরে তো ওই যে ছেলেকে সব দেখালাম জামা কাপড় সব। তো ওর জন্যে পাঞ্জাবি নিয়েছিলাম, আর জামা টামা ও কিছু এখানে কিনি নেয়, ও ওখান থেকে 3টে গেঞ্জি এনেছে, আইআইটি থেকে ওখানকার গেঞ্জি কিনে এনেছে। তো ওইগুলোই পরবে, আর জামা ছিল নতুন জামা ভরা, সেগুলো বার করে দিলাম, ওইগুলোই পরবে। আর প্যান্ট একটা কিনতে গেছে, এখন একটা প্যান্ট কিনবে, জিন্স প্যান্ট আছে যদিও, তাও বললাম একটা নতুন জিন্স একটা কিনে নেগা। তো ওইটা কিনতে গেল, ওটা কিনে এনে পরে আবার বেরোবে, দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেবে। তো চলো বন্ধুরা, রান্নাটা করে নিই। আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে।
আর সবাই ভালো থাকবে, সবার পুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক এই প্রার্থনা করি। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।